রান্নির হাতে। রান্নার অনেকটা পর্ব আমরা এগিয়ে গেছি। ডাল ভাজা হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। নমস্কার, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল, সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন। তো এখন ঐশিকার বাবা বেরিয়েছে সোনারপুরে আয়ুর্বীক্ষণ, যেখান দিয়ে আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করি সেইখানে। আর ওই ডক্টরবাবু যে টেস্টগুলো লিখে দিয়েছিল সেই টেস্টগুলো আজকে করাতে যাচ্ছে, কারণ ব্যথা কমছে না, সঙ্গে ফুলও কমছে না পায়ে। বাড়িতে ওই নিয়েই সবাই খুব চিন্তায় আছে। আর বারবার গরম জলের সেঁক দেওয়া সত্ত্বেও কমছে না। অনেকে বলেছে যে গরম জল আর লবণ দিয়ে একটু সেঁক দিলে হয়তো কমবে, কিন্তু আমরা ওরকম করেও কমছে না। সারা রাত্রে তো ঘুমোতে পারছে না, এই 2 দিন 3 দিন হয়ে গেল। তো ওই জন্য যে টেস্টগুলো ডাক্তারবাবু দিয়েছিল সেই টেস্টগুলো করাতে যাচ্ছে। ইউরিক অ্যাসিড সঙ্গে এক্সরে রিপোর্টও হবে হয়তো। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রথমে এগিয়ে যাওয়ার অনুরোধ রইল। এটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো একাই যাচ্ছে, আমি তো যেতে পারবো না, ঐশী আলমিয়া বাড়িতে আছে। আর সাইকেলটা নিয়ে যাচ্ছি, বললাম গাড়িতে না হয় চলে যাও, কিন্তু ওপারটায় গিয়ে আমার অনেকটা হেঁটে যেতে হয়, ওই জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছি। তো সাথে থাকুন, পুরো পর্বটা ভালো লাগে। সাবধানে যে পড়তে যাবো এগিয়ে যাবো। টেস্ট হলো? হ্যাঁ করলাম তো। রিপোর্ট কখন দেবে? রিপোর্ট সন্ধ্যাবেলা দেবে। সন্ধ্যাবেলা নিয়ে একবার ডাক্তার দেখিয়ে আসবেন নাকি? হ্যাঁ। সকালবেলা রিপোর্ট করে এসে একটু খেতে বসছে রুটি। আর এদিকে আছে অলিভিয়া। অলিভিয়া কি খাচ্ছ? ওখানে ব্যথা, বাবা ব্যথা। অলিভিয়া তুমি কি খাচ্ছ কই দেখি? তুমিও খাচ্ছ রুটি আর বাতাসা? ঠিক আছে, তুমি খেয়ে নাও। এদিকে রান্না বসিয়েছে, খাওয়ার জন্য আছে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আছে বরবটি, উচ্ছে আর কলা। এইগুলো অনেকদিন বাড়ি করেছিল, কিছুটা উচ্ছে, কিছুটা বরবটি, কিছুটা কলা। তো সবগুলো শুকিয়ে যাচ্ছিল বলে সবগুলো একসঙ্গে দিয়ে একটা ভাজা তরকারি করছে। তুমি এগুলো কি মাখাচ্ছ? ভাজা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, তেল। এটাই সকালবেলার খাবার মেনু? কড়কড়া ভাত ছিল, আর ওগুলো হচ্ছে, ওই সেটা এসে গরম ভাত খাবে, এই জন্য সকাল সকাল বসে দিয়েছি। আর অলিভিয়া খেয়েছে একটা দুধ বিস্কুট। তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। রিপোর্ট করে আসার পথে বাজার থেকে তো নিয়ে এসে এদিকে ফুলকপি আর কিছুটা মাছ নিয়ে এসেছি। দেখি তো কি মাছ এখনো দেখিনি। সামুদ্রিক মাছ নানান রকমের দেখছি, এটা এক রকমের, এটা এক রকমের। যাই হোক, মাছগুলো এখন কেটে নেবো, আর তার আগে ফুলকপিটা কেটে জলে দিয়ে দেবো, পোকা থাকলে বার হয়ে যাবে। ফুলকপি দিয়েই মাছ রান্না হবে। ফুলকপি বাজারে এবার এখনো ভালো আসেনি। বাজারে ফুলকপি এরকম সময় এসে যায়, কিন্তু এবছর এসছে কপি বড় হয়নি, দাম প্রচুর, আর কপি ভালো না। যাই সিজনের প্রথমের দিকে একটু খাওয়ার ইচ্ছা সবার মনে জাগে। দেখতে হবে, এখন কালকে তুলেছিলাম তো, সব একটু একটু ছিল। তাহলে আরো 2-1 দিন যাক। মাছগুলো এখানে ভেজে নিয়েছি ফুলকপির জন্য। এদিকে কচু শাকটা কেটে আর ধুয়ে নিয়েছি, কড়াইতে একবারে দিয়েছি ফুলকপি, আলু, পেঁয়াজ ফোড়ন একটু তেলে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম সবজি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সঙ্গে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। এদিকে কড়াইতে আছে
লোটে মাছ ভাজা চলছে, কচু শাক দিয়ে লোটে মাছ ভাজা। আর আগেই তো উচ্ছে কলা বরবটি একসঙ্গে ভাজা হয়ে গেছে। এখন এই দুটো তরকারি একসঙ্গে করে নিলে হয়ে যাবে। উচ্ছে কলা বরবটি একসঙ্গে ভাজা করেছিলাম। এদিকে আছে লোটে মাছ দিয়ে কচুর পাতা, মানে পুরোটাই পাতা, এতে কোনো ডাঁটা দেওয়া নেই। কালকে যে ডাঁটাগুলো কেটেছিলাম তার কচি কচি পাতা ছিল, সেই পাতা। আর ফুলকপি আলু দিয়ে সেই সামুদ্রিক মাছ, নাম না জানা মাছ, চাঁদা মাছই বলে থাকি আমরা, তবে ওই নামটা আসল নাম নয় হয়তো। এদিকে আছে অলিভিয়া ঐশিকার জন্য তরকারি। আর অলিভিয়া এই যে খেতে বসছে, মা এদিকে খেতে বসছে। আসলে ঐশিকার বাবা আজকে বাড়িতে নেই। আমাদের এখানে তো আজকে মহামায়ের যুগল প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো অন্যান্য বছর যে রাঁধুনি থাকে সেই রাঁধুনি এবছর নেই, ওই জন্য রান্না সবার ঘাড়ে এসে পড়েছে। সবাই মিলে রান্না করবে, তো সেখানে পাড়ার বউরাও সবাই থাকবে। আমিও একটু পরে চান করে আর যাব অলিভিয়া ঘুমোলে, কারণ সবাই মিলে হাতে হাত না দিলে একটা কাজ ছোট থেকে বড় করা যায় না। তো আমিও যাব তোমার সাথে। না, তুমি যখন অঙ্কন প্রতিযোগিতা হবে তখন যাবে। সবাই যাবে। বাবু হয়ে বসো অলিভিয়া, বাবু হয়ে বসো। হ্যাঁ বাবু হয়ে বসো। বাহ, হ্যাঁ বাবু হয়ে বসে এবার খাও, কলা ভাজা খাও, আলু ভাজা খাও। আর কলা আর উচ্ছে ভাজা করেছি, তো ও ভাবছে কি আলু ভাজা, ওই জন্য ও বসে বসে খাচ্ছে আলু ভাজা। হ্যাঁ খাও। মাকে এবার তরকারি দেবো, কচু শাকের তরকারি। ঐশিকার বাবা প্রায় মেন রাঁধুনির দায়িত্বে বলা চলে, উনি থাকবে আর পাশাপাশি আরো 2-3 জন থাকবে, সবাই মিলে রান্নাটা করবে। তো সেখানে গিয়ে একটু হেল্প করে দেবো যতটা পারি। জনে ছিল, এখন ঐশিকা এসছে, ঐশিকাও খেতে বসছে। ঐশিকা খেয়ে নাও। বড়দা এসছে, বড়দা তো প্রতিদিনই ঘুরে যায়, বড়দাও আজকে এসছে। বসো বড়দা, খেয়ে নাও আমাদের বাড়ি নাকি? আমি এখন খাওয়া না, কে কাকে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাথা না আমি খেয়েছি। দাও জ্যাঠামশাই আরেক গাল দাও কলা ভাজা দিয়ে। হাত এরকম করে দিতে, আর একটা ভাত দাও, ভাত দিতে হয় তোর সঙ্গে। জ্যাঠামশাইকে খাইয়ে দিচ্ছে। জ্যাঠামশাই খিদে পেয়ে গেছে, দাও। দেখ শুনুমা, কপাল যখন ফলে তখন কেরাম দেখলি। আর এই 3 মার পাতে ভাত খাচ্ছে। এই দেখ এদিকে খেয়ে লাভ প্রাঙ্গণে এসে গেলাম। সকাল থেকে ঘন ঘন ফোন করছে, বাড়িতে গিয়ে তদারকি করছে আমি কোথায়। আমি তো বাড়িই ছিলাম না। তো ওষুধটা খেয়ে কোনো রকমে চলে এলাম। মনটাও বাড়ি থাকতে চাইছে না। খিচুড়ি রান্নার আলুগুলো কিন্তু কাটার প্রস্তুতি চলছে। অনেকগুলো আলু কাটাই হয়ে গেছে, বাকি রয়ে গেছে। রান্নির হাতে একটা পূর্ণ পাত্র দিয়েই আমাদের খিচুড়ির রান্না শুরু। ওই নিভে যাচ্ছে তো, হাওয়া লাগছে খুব। গাড়ি করে জল এলো দুটো কল থেকে,
আর সাথে সাথে চলে এলো রাত্রের খাওয়া দাওয়া করার জন্য টেবিল আর তার পায়াগুলো। আস্তে আস্তে মালগুলো সব নামিয়েই ফেলছে, বাকি মালগুলো পরে আসবে। ততক্ষণে হ্যাঁ রান্না চাপিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আসো। ততক্ষণে আমরা রান্নাটা চাপিয়েই ফেলেছি। আলোটা চাপিয়ে দিয়ে আমি এই ভিডিও করছি। ওটাই খাওয়ার জলের ড্রামগুলো চলে এসছে। ফুলকপি কাটা হয়ে গেছে, টমেটোটা বাকি আছে দেখছি, ওইদিকে লঙ্কা ছাড়ানো চলছে। আর এই দিকটায় বরবটিটাও কাটা হয়ে গেছে। আচ্ছা, একজন এদিকে বাদ পড়ে গেছে, সে আফসোস করছে। সে বলছে আমি গাজর, কিন্তু সে গাজর নয়, গাজরটা ধুচ্ছে। গাজরের কালারটা কিন্তু খুব সুন্দর। মশলাগুলো ভাজা হয়ে গেছে, কেউ একজন উঠে মশলাগুলো এক্ষুনি গুঁড়ো করে দাও। আদা কিন্তু ছাড়াতে বলেছি সবার আগে আমি। পর্ব আমরা এগিয়ে গেছি, ডাল ভাজা হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। আর কড়াই আলু কষালে মোটামুটি আলুর তরকারির আলুটা হয়ে যাবে, সাথে সাথে গাজরটা ভাজা হয়ে যাবে। এবার তারপরে বরবটি আর ফুলকপিটা ভেঙে নেবে। সন্ধ্যার আগেই মোটামুটি হাজার পর্ব রান্নার কিছুটা এগিয়ে নেবে। রেখে দাও, মোটামুটি অনেকটা এগিয়ে গেছি। বরবটি ভাজা চলছে। ওখানে তো মহামায়ের প্রসাদের আয়োজন চলছে, আর আমি বাড়িতে এসে গেছি। এই যে আমাদের দুষ্টুটাও ঘুম থেকে উঠে গেছে, এখন রেডি হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতায় যাবে বলে। আসলে বিকালবেলার অনুষ্ঠান আজকে অঙ্কন প্রতিযোগিতা। তো এই শিকা কিন্তু ব্যাগে সব রেডি করে নিয়েছে, আর আমি রংটা বার করে দেবো শুধু। আচ্ছা, কি আঁকবে? সিনিয়রই আঁকবে? আচ্ছা, মন দিয়ে আঁকবে, আর তাড়াতাড়ি কিন্তু হাত চালাতে হবে। নির্দিষ্ট একটা সময় থাকবে, সময়ের ভিতরে কিন্তু অনুষ্ঠানটা বা প্রতিযোগিতা শেষ হবে, ঠিক আছে? চলো চলো, দুষ্টুটা বলছে চলো। হ্যাঁ যাবো তো, দাঁড়াও আমি একটু দিদিভাইয়ের রংটা বার করে দিই। মন দিয়ে আঁকতে হবে কিন্তু। ওখানে ওখানে কিন্তু চারিদিকে অনেক প্রতিযোগিনী থাকবে তোমার মতো, তো এর ওর দিকে তাকালে হবে না, তোমার খাতার দিকে তোমার চক্ষু দিয়ে তাড়াতাড়ি করে এঁকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ ওটাই, তাড়াতাড়ি আর সুন্দর করতে হবে। মানে রংটা যত তাড়াতাড়ি করবে তার সঙ্গে একটু ফিনিশিং করবে। ফিনিশিং না করলে বর্ডারের বাইরে বার হয়ে গেলে, বা বর্ডার গুলো ভালোভাবে দেবে, ঘরের বা যেগুলো তুমি সিনারি করবে তার বর্ডার গুলো ভালোভাবে দেবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? বিকালবেলা চলে এসছি সেই পূজা মণ্ডপে, আর এদিকে কিন্তু অঙ্কন প্রতিযোগিতা চলছে। ঐশিকা ওইদিকে আছে, ওইদিকার পরিবেশটা দেখাচ্ছি। রানীদের এদিকে কত দূর, রানীরা এদিকে জল দিয়ে দিয়েছে দেখছি, দুপুরেই তো জল।
কিন্তু অনেকের কমপ্লিট হয়ে গেছে, ওর করে এখনো হয়নি। আমাদের ঐশিকা কোথায় গেল? হয়ে গেছে, নাম রোল নাম্বার লেগেছে তো? ক্যাডবেরি এই রোল নাম্বার না, ক্লাস। আমাদের মায়ের ভোগ হবে আপনাদের অনুগ্রহে আমাদের প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কড়াই হলো? 5 কড়াই হলো। 5 কড়াই। ওদিকে 1 কড়াই চলছে, এদিকে আরেক কড়াই ফুটছে সবে সবে। চালটা আর ডালটা দেওয়া হয়েছে। এখানে যে স্টেজটা করা হয়েছে, স্টেজের ওপরেই তো ছিল সব প্রতিযোগীরা ড্রয়িং করছিল এখানে। আর স্টেজের ওপর এখন আছে জলের ড্রাম, আর যে 5 কড়াই যুগল প্রসাদ রান্না হয়েছে সেগুলো সব এখানে ঢাকা দেওয়া আছে। আর এখনো 3 কড়াই কমপ্লিট হলে তারপরে যে উদ্দেশ্যটা নিয়ে পথ চলা, যে 8 কড়াই যুগল প্রসাদ রান্না হবে, সেই 8 কড়াই পূর্ণ হবে। তো 5 কড়াই এইখানে হয়ে গেছে। 5 কড়াই নয়, এখানে আছে 4 কড়াই, আর এখনো ওভেনের ওপরে আছে 1 কড়াই। আস্তে আস্তে পূজা প্যান্ডেলে কিন্তু লোকজন চলে আসছে। যুগল প্রসাদও রান্না হয়ে গেছে, আর এখানে অনেকে বসে আছে। এখনো কিন্তু লোকের ভিড় সেইভাবে হয়নি, তবে আস্তে আস্তে ভরে উঠবে। এদিকে চলছে ক্লাব প্রাঙ্গণে বা পূজা মণ্ডপে তোড়জোড় প্রসাদ বিতরণের আয়োজন। যে প্রসাদ বিতরণ যেভাবে করা হবে তার সেই টেবিলগুলো পাতা চলছে। আর ক্লাবের সদস্যরা বা ছেলেরা যারা আছে তারাই হাতে হাত লাগিয়ে করছে এদিকে। আর এরকম কিন্তু রাস্তার দুধারে আমাদের টেবিল পাতা থাকে, আর মাঝখান দিয়ে এরকম গাড়ি যাতায়াত করে। কিন্তু সবাই সহযোগিতা করে, সবার সহযোগিতায় এই পূজা মণ্ডপটা যেন দিন দিন অনেকটা বড় হতে চলেছে। এই গামলা হবে না। আজ আমাদের মায়ের মহাপ্রসাদ বিতরণ, আমাদের মায়ের মহাপ্রসাদ বিতরণ আমাদের এখানে তো শাল পাতায় খেতে দেওয়া হয়, আর সব থেকে মজার ব্যাপার শাল পাতায় খেতে কিন্তু খুব ভালোও লাগে। তো প্রথম যে প্রসাদটা আমরা শাল পাতায় তুলছি সেটা হলো মায়ের জন্য প্রসাদ তোলা হচ্ছে। এখন প্রথমে আলুর দম তোলা হলো, আর তারপরে তোলা হলো আমাদের যুগল প্রসাদ। তো এই থালায় তুলে নিয়ে দুজনে মিলে যাব এখন মায়ের কাছে মন্দির প্রাঙ্গণে। মায়ের দীপটা তো এখানে জ্বলছে, মানে ধূপ নেই, কিন্তু ধূপটা ধরিয়ে দিতে হবে। মায়ের ডান ধারে দিতে বলছে। আমরা এসছি মায়ের ভোগটা আগে দিতে। তো যা আয়োজন হয়েছে আমাদের এবার যুগল প্রসাদ আর আলুর দম, সঙ্গে মায়ের খাওয়ার জল, আমরা দুজনে নিয়ে চলে এসেছি। আগে মাকে দেওয়া খাওয়ার আয়োজন হচ্ছে, তার আগে আমরা মাকে দিয়ে প্রণাম করে আর ওখানে গিয়ে আমরা পরিবেশন করা শুরু করব। স্টেজের উপরে যে মহামায়ের যুগল প্রসাদ ও আলুর দম রাখা ছিল সেগুলো কিন্তু বালতিতে বালতিতে এখন তোলা হচ্ছে।
আসলে প্রচুর মানুষের ভিড় জমে গেছে ওদিকে, সেটা পরে দেখাচ্ছি। আর এখন এই যে আমাদের গ্রামের মহিলা টিম যারা আছে তারা রেডি হয়ে গেছেন পরিবেশনার দায়িত্বে। আসলে আমাদের এখানে যেদিন প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয় সেদিন কিন্তু পরিবেশনার দায়িত্ব থাকে মহিলা টিম। তো আমরা গ্রামের সব মহিলারা একসঙ্গে হয়ে এই পরিবেশনার কাজে লাগি। তো দেখা যাচ্ছে এখন এই মাথা থেকে ও মাথা পুরো টেবিলটা কিন্তু ভর্তি হয়ে গেছে প্রসাদ গ্রহণ করতে এসে বহু মানুষ। গরম এই তো সবে সবে করে উঠলো না। আসো এবার আমার কোলে আসো, আসো আমার কোলে বসে খাবে, আসো না ঠাম্মার কোলে বসে খাবে। থালা নিয়ে চলে আসছে, ওরা ঠাম্মা খাবে, ঠাম্মা খাবে, এখানে রাখো রাখো। না 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 তোমার হাতে দিতে হবে না, না ওর দিতে হবে না, না না ও ঠাম্মা অলমিয়া খাবে। গরম একটু জুড়াক, গরম জুড়াক, গরম একটু জুড়াও। হেঁটে গেছে, ঠান্ডা হয়ে যাক খাবে। মোট 8 কড়াই যুগল প্রসাদ, বারবারই বলছি। আর আগে তো 5 কড়াই হয়ে গেছিল, আর এখনো কিন্তু অটোমেটিক চলছে। এদিকে প্রসাদ বিতরণ চলছে আর ওদিকে প্রসাদ তৈরিও হচ্ছে। তো অনেকে কিন্তু খেয়ে যায়, আবার বাড়ি থেকে পাত্র নিয়ে আসে, কেউ বা ক্যান বা টিফিন কারি যে যেটা পারে তাকে সেটা কিন্তু পূর্ণ করে দেওয়া হয় এখানে। ওই জন্যই আমাদের এতটা প্রসাদের আয়োজন করা হয়। আর এদিকে আমাদের মহিলা টিম কিন্তু তাদের কর্তব্য পালন করে যাচ্ছে, কারণ জানে আজকে ছেলেদেরকে হাত দিতে দেবো না, আজকের দিনটা পুরোটাই রেস্ট। তো সবাই কিন্তু খুশি মনে, খুব আনন্দ হয়ে, শুধু যারা দিচ্ছে তারা না, আমিও অলিভিয়া ঐশিকা ওদেরকে খাইয়ে আর ঘুম পাড়িয়ে রেখে এসে আমিও এই প্রসাদ বিতরণের কাজে হাত দিলাম। তো যতটা দেওয়া যায়, কেউ বা থালা, কেউ বা যুগল প্রসাদ, কেউ বা আলুর দম। তো আমার হাতে তো বললো যে এই যুগল প্রসাদটা ওখানে রেখে দাও, না হলে আমি দিই। তো আমি বালতিটা নিয়ে ওইদিকে থালাটা রেখে এসে আবার যুগল প্রসাদ নিয়ে আর যাব সবার কাছে। এখানে সবাইকে খেয়াল রাখতে হয় যে কখন কোনটা শেষ হচ্ছে, কার থাল পাতে কোনটা নেই। তো আমিও একটা বালতি নিয়ে, আর আমার কাছে ছিল কিন্তু আলুর দমটা নিয়ে বার হয়ে পড়েছিলাম। আর আলুর দমে কিন্তু আজকে একটু ঝালঝালি হয়েছিল। সবাই একটা কথা বারবার বলছিল যে একটু ঝাল হয়েছে, তবে টেস্ট হয়েছে ভালো। তো এইরকমই এই যে পরপর মানুষ যেটা ফেস দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একই মানুষ কিন্তু খাচ্ছে না, বারবার কেউ না কেউ আসছে, খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন এই বিতরণ কাজ চলছে। আর সব শেষে কিন্তু আমাদের সব মানুষ এরকম বারবার যখনই খাওয়া দাওয়া হয়ে যাবে তখনই কিন্তু আরেকটা কাজ থাকে, যে টেবিলটা পরিষ্কার করে দিতে হয়। কারণ এঁটোমাটা থাকলে তার উপরে আরও কত ভক্তরা আসে মায়ের প্রসাদ গ্রহণ করতে, তাদেরও অসুবিধা হয়। তার জন্য আমি টেবিলটা মুছে নিচ্ছিলাম। রাত্রি প্রায় 11টা বেজে গেছে, আর আমরা যারা প্রসাদ বিতরণের কাজে ব্যস্ত ছিলাম সবাই মিলে কিন্তু এবারে টেবিলে বসে গেছি, আমরাও একটু প্রসাদ গ্রহণ করব। তো সত্যি সত্যি সবাই অক্লান্ত পরিশ্রম করলো। আমার বয়সে যারা বড় আছে দিদিরা, আমার বয়সে যারা ছোট আছে বোনেরা। শুভ দীপাবলি উপলক্ষে আমাদের এখানে যে মহামায়ের যুগল প্রসাদের আয়োজন করা হয়েছিল, আমরা কিন্তু সবাই এই গ্রামে বউরা যারা আছি সবাই একসঙ্গে দেওয়া খাওয়া করে আর একসঙ্গে প্রায় সবাই খেতে বসছি। আছে কয়েকজন যারা পরে বসছে, আর এখন যারা আছে ওই টেবিলে বসছে, আর কত মশাই বসে বলবে।